আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বন্ধুর গল্প নিয়ে আসছি। একটা গল্প শোনাবো, বন্ধুর গল্প। বন্ধু লাইফে থাকাটা কতটা ইম্পর্টেন্ট। বনের রাজা হলো সিংহ, আর গরু হলো গৃহপালিত, মানুষ পালে। কিন্তু বনের রাজা যখন সিংহ, তখন চিন্তা করলো আমি রাজা, আমার তো কোনো বন্ধুর প্রয়োজন নাই। তখন গরু তো চিন্তা করছে যে আরে আমি তো অসহায় মানুষ, আমার একটা বন্ধু থাকা প্রয়োজন। তো গৃহপালিত যে পালে গরু, তাকে দুধ দে, তাকে মাংস দে, এভাবে সে দে। তো সে তো কোনো কিছু দেয় না, সে বনের রাজা। তো গরু যখন কালা বন দিয়া যাইতে লাগছিল, এমন সময় শের দেখতে পেল আমি রাজা, আমার সামনে চলে যাচ্ছে, আমি ক্ষুধার্ত। সে খাওয়ার জন্য গরুকে ধাওয়া করলো, মানে দৌড়নে দিল। দৌড়তে 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 গরু দৌড়ছে, শের পিছে পিছে দৌড়ছে। শের মানে সিংহ দৌড়াচ্ছে পিছে পিছে। গরু যায় একটা লোদের মধ্যে পড়ে গেল, কিন্তু ভাগজে পুকুর পাড়ে লোদের মধ্যে ভাগজে পড়ে গেল। দুজনের জন পড়ে গেল। এখন তো গরু উঠতে পারে না, শেরও উঠতে পারে না। গরু বলল যে বন্ধু, আমরা দুজন তো আটকা পড়ছি। আর শের বলে আমার কোনো বন্ধু নাই, আমি রাজা। তখন বলে যে আমার তো একটা বন্ধু আছে, সেটা হলো আমার গরুর মালিক, আমাকে নিতে আসবে, বাঁচাতে আসবে, সন্ধ্যা হইলে আমাকে নিতে আসবে। কিন্তু তোর তো কোনো বন্ধু নাই, তোর এই বিপদে তোকে কে বাঁচাবে? বলে কি কস, তুই তো রাজা, তোর ভয়ে তো মানুষ আসবে না তোর দিকে। তো দেখি আসলে কি তার কথাটা, গরুর কথাটা কি সত্যি হয় কিনা। সন্ধ্যা নামলো, ঠিকই গরুর মালিক আসলো। গরুকে আইসা দেখে গরু লোদের মধ্যে পাওয়ার দেবা পড়ে রয়েছে। দড়ি টড়ি দিয়ে গরুর মালিক গরুকে উঠাই নিল। শেরকে নিল না। কেন নিল না? আর সে দুষ্ট, তার কোনো বন্ধু হইতে পারে না। তার কারণে শের এখানেই সে লোধে আটকে সে মারা গেল। কিন্তু একটা বন্ধু করার কারণে গরু আজকে গৃহপালিত, গরু তার জানটা বাঁচল। আসসালামু আলাইকুম। আবার পরে একটা গল্প শুনবেন, ভালো থাকেন।